কথায় আছে মায়েদের কখনো ক্লান্ত হতে নেই। আমরা শুক্রবারে এতটাই ফ্রি থাকি যে বিকাল ৪টা-৫টার আগে কখনোই দুপুরের খাওয়া খেতে পারি না। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে ছিল শুক্রবার, আর শুক্রবারে মেয়ের ড্রয়িং স্কুল থাকে। সারা সপ্তাহ তো মেয়ের সাথে সেভাবে স্কুলে গিয়ে বসে থাকতে পারি না, তবে চেষ্টা করি শুক্রবারে অবশ্যই মেয়ের সাথেই ড্রয়িং স্কুলে আসার। এতে আমার মেয়েও খুব খুশি হয়। আর এইদিকে স্কুল থেকে এসে তাড়াতাড়ি করে রান্নার প্রিপারেশন নিচ্ছি। ছুটির দিনে রান্নাটা বেশিরভাগ আমিই করি, তবে আম্মু সবকিছু কেটে বেছে গুছিয়ে রাখে আমি স্কুল থেকে আসার আগেই। কিন্তু আজকে আম্মু ভীষণ ব্যস্ত ছিল, তো সবকিছু খুব তাড়াহুড়ো করে রেডি করে নিচ্ছিলাম। আসলে রান্না করতে তো বেশি সময় লাগে না, আর মাটির চুলায় রান্না আরও বেশি তাড়াতাড়ি হয়ে যায়। তাই আজকে খুবই সিম্পল রান্না, এখানে টমেটোর টক রান্না করব আর হচ্ছে একটু মুরগির মাংস। আমার কাছে মনে হলো এটাই সব থেকে তাড়াতাড়ি হবে, তো প্রথমেই আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। আর আমি খুব সাধারণ, আমার রান্নাবান্নাও সাধারণ, আমি অসাধারণ করে কিছুই রান্না করতে পারি না। সিম্পল আমরা যেভাবে রান্না করে খাই সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো চাচ্ছিলাম খুব ঝাল ঝাল করে মাংসটা রান্না করব। আর আজকে মাংসের সাথে অনেকগুলো পা, তারপরে গিলা কলিজা এগুলাও ছিল। প্রথমেই কিন্তু আমি কলিজাগুলোকে আলাদা করে নিয়েছিলাম, কারণ একসাথে দিলে একদম ঘেটে যাবে। এখানে পেঁয়াজ, আদা, রসুন, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, গরম মশলা সবকিছু দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিলাম। আর এদিকে টমেটোটা সিদ্ধ হওয়ার পরে হলুদ আর পরিমাণ মতো পানি দিয়ে ফুটিয়ে নিব। এবার মানে ফুটে গেলে সরিষা দিয়ে তেলের ওপরে এটা বাগার দিব। এখানে মশলাটাকেও খুব সুন্দর করে ভুনা করে নিয়েছি। এইবার মাংসগুলোকে দিয়ে আবার খুব ভালো করে কষিয়ে নিব। আসলে এই পোলট্রি মুরগি দেখলে আমরা বাংলাদেশিরা খুবই একটা কেমন কেমন করি, মনে করি এটা যেন একদম খাবার অযোগ্য। অথচ এরাই যখন বিদেশিদের ব্লগে গিয়ে এই সেম পোলট্রি মুরগি রান্না দেখে, একদম চিকেন চিকেন বলে পাগল হয়ে যায়, তখন সেটা খুব ইয়ামি হয়ে যায়। তো যাই হোক, আমি মাংসটাকে খুব সুন্দর করে কষিয়ে এর মধ্যে সেই কলিজাগুলো দিয়ে দিয়েছি, আর দিয়েছি আলু। আলুটাও আজকে আর ভেজে দেইনি, ওই যে একদম সময় ছিল না, সবাই নামাজ পড়ে চলে আসবে, কোনো মতে তাড়াতাড়ি রান্নাটা শেষ করছিলাম। এইবার সুন্দর করে কষে গিয়েছে, একদম তেলও ভেসে উঠেছে। এই পর্যায়ে গিয়ে আমি একদম গরম পানি দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের জন্য। এই মুরগিটা যদিও ঝোলের থেকে ভুনা বা ভাজি করে খেতে বেশি ভালো লাগে, কিন্তু আজকে যেহেতু অন্য আর কোনো আইটেমই রান্না করতে পারিনি, তাই একটু বেশি করেই ঝোল দিলাম, যেহেতু এটা দিয়েই সবাই খাবে। তো এই তো আমার রান্না কিন্তু প্রায় শেষ। ঝোলটা খুব সুন্দর করে ফুটে উঠলে এখানে একটু জিরা আর গোলমরিচের গুঁড়া আর হচ্ছে গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। আমি মাটির চুলাতে এখন বেশ ভালোই রান্না করতে পারি, মোটামুটি ভালোই অভ্যস্ত হয়ে গিয়েছি, কিন্তু সমস্যা একটাই, এরকম তরকারি ঢালতে গেলে ওই যে কোনায় দেখবেন হাঁড়ির কালিটা লেগে যায়। তো যাই হোক, আজকে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আপনাদের সাথে আমার দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।